হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই সাপবাজি। এখানে বেশি সাপবাজি নেই, এখানে টোটাল পাঁচটা 10টা বাক্স আছে সাপবাজির। তো এগুলোকে একসঙ্গে জ্বালালে কীরকম লাগবে দেখতে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো লেটস গো। সাপবাজিগুলোকে আমি প্যাকেট থেকে বের করে ফেলেছি এবং ছোট ছোট যে বাক্স আছে সেই বাক্স থেকে আমি সাপবাজির গুলিগুলোকে বের করে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে রাখছি। আমার টোটাল সাপবাজি হচ্ছে 10টা বাক্স আমি কিনেছি। তো এক একটার মধ্যে 5টা করে আছে, তাহলে টোটাল 50টা সাপবাজির গুলি আছে। তো সেগুলো প্রত্যেকটাকে আমি বার করে স্টিলের পাত্রের মধ্যে রাখছি। সাপবাজিগুলোকে স্টিলের পাত্র থেকে মাটির পাত্রে রেখে দিয়েছি। আমি নিজে অনেকবার জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। অবশেষে আমার হাজব্যান্ডের সাহায্য চাইতে হলো। ও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু হচ্ছিল না, জ্বালানো যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এটা একটু ফুলঝুরি বা রং মশাল দিয়ে জ্বালালে খুব সুবিধা হতো, কিন্তু সেগুলো ছিল না। তো অবশেষে লাস্টে সাকসেসফুল হয়েছে। দেখুন আপনারা, জ্বলে গেছে। এবং আমি জানি এটা করে প্রচণ্ড পলিউশনও হয়, যা ধোঁয়া বেরোচ্ছিল, উফ মা গো মা, প্রচণ্ড পলিউশনও করলাম কিছুক্ষণের জন্য। এবং সাপবাজিগুলো কীরকম করে বেরোচ্ছে দেখুন, দারুণ লাগছিল দেখতে, কিন্তু দারুণ লাগছিল। আমি ভাবছিলাম যে যদি আমি স্টিলের পাত্রে জ্বালাতাম তাহলে মনে হয় সেই স্টিলের পাত্রটার কী অবস্থা হতো তার কোনো ঠিক নেই। ভাগ্যিস আমি ওটা মাটির পাত্রে করেছি। তো দেখুন, প্রচণ্ড ধোঁয়াও বেরোচ্ছে আর কি সুন্দর দেখতেও লাগছে। 50টা থেকে এই রকম আর কি সাপ বেরোলো, দেখুন। তো এই ছিল আমার আজকের ভিডিও, 50টা সাপবাজি জ্বালানোর। তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।